নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। মোহামেডান স্পোর্টিংকে 7-0 গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরল ইস্ট বেঙ্গল। সেই সঙ্গে হাসি ফিরল লাল হলুদ শিবিরে। শুধুই কি তাই, এই বড় জয় অবশ্যই অক্সিজেন এনে দিল অস্কার ব্রুজোর সাজঘরে। আজকে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করলেন নন্দা কুমার। নন্দা কুমারের গোলেই শেষ বাঁশি বাজল, আর সেই সঙ্গে যেন গোটা শিবির জয়ের উচ্ছ্বাসে লাফিয়ে উঠলেন। শুধু কি দলের জন্য, নাকি নন্দা কুমারের জন্য? আজকে ইস্টবেঙ্গল যখন গোটা ম্যাচ জুড়ে একের পর এক গোল করে যাচ্ছে, তখন কিন্তু ইস্টবেঙ্গল গ্যালারি থেকে গর্জন উঠে আসছিল, গর্জন ভেসে আসছিল, চিৎকার শোনা যাচ্ছিল। কিন্তু সেই চিৎকার ছাপিয়ে গেল যখন আমরা দেখলাম ম্যাচে নন্দা কুমার যখন মাঠে নামলেন। তিনি মাঠে নামার পর তার পায়ে যখন বল পড়ছিল, তখন সেই গর্জন, সেই চিৎকার, লাল হলুদ গ্যালারির সেই জয়ধ্বনি যেন দ্বিগুণ হয়ে উঠছিল। নন্দা কুমারের জন্য প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে সমর্থকরা চিয়ার করছিলেন, তাকে উৎসাহ দিচ্ছিলেন। ইস্টবেঙ্গল দল যে একটা পরিবার, সেটা এর আগেও আমরা প্রমাণ পেয়েছি। আজকে সেই ছবি আবারও উজ্জ্বল হয়ে উঠল। নন্দা কুমার মাঠে নামার পর দেখা যাচ্ছিল কখনো মিগেলের সাথে, কখনো মহেশের সাথে পাস খেলে বারবার বক্সের মধ্যে ঢুকে পড়ছিলেন, গোল করতে পারছিলেন না। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সংযোজিত সময়ে যখন তিনি গোলটা করলেন, তখন ডাগ আউটে সল ক্রেসপো থেকে শুরু করে যে সমস্ত ইস্টবেঙ্গল ফুটবলাররা, এমনকি সাপোর্ট স্টাফ, কোচ, সকলেই যেন উচ্ছ্বাসে লাফিয়ে উঠলেন। তাদের মুখের হাসি চওড়া হলো, আর এটাই প্রমাণ করে দিল যে ইস্টবেঙ্গল দল শুধুমাত্র একটা ফুটবল টিম নয়, তারা একটা পরিবার। কারণ এই নন্দা কুমার দীর্ঘদিন নিজের সেরা ফর্মে ছিলেন না, চোটের মধ্যে ছিলেন, তিনি প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না। আজকেও প্রথম একাদশে সুযোগ পাননি, পরবর্তীকালে মাঠে নেমেছেন, গোল করেছেন এবং গোল করার মতো বেশ কিছু পরিস্থিতিও তৈরি করেছেন। সেই সঙ্গে সমর্থকদের মন জিতে নিয়েছেন নন্দা কুমার। আরও একটা ছবি আজ ম্যাচ শেষে দেখা গেল। আমরা প্রত্যেকটা ম্যাচ শেষে ইস্টবেঙ্গল ফুটবলারদের দেখি যে ইস্টবেঙ্গল গ্যালারির দিকে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে। কিন্তু আজকে মোহামেডান স্পোর্টিংকে 7-0 গোলে হারিয়েও সেই ছবি দেখা গেল না। কিন্তু কেন? হয়তো এই জয়টাকেই চূড়ান্ত বলে মনে করছেন না অস্কার ব্রুজো। কারণ তিনি জানেন এখানেই সব শেষ নয়, লিগে এখনও আরও অনেকটা পথ হাঁটতে হবে। আজকের জয় তার দলকে যেমন অক্সিজেন দেবে ঠিকই, কিন্তু পরের ম্যাচগুলো অবশ্যই কঠিন। তাই আজকেই জয় শেষ করে তিনি সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে ভাসতে চাইলেন না। হয়তো ফুটবলারদের এমনটাই নির্দেশ দেওয়া ছিল, পরের ম্যাচগুলো লড়াই কঠিন, সেই ম্যাচ জিতেই হয়তো সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে ভাসবে লাল হলুদ ফুটবলাররা। পরবর্তী লড়াই কঠিন হলেও অস্কার ইতিবাচক মানসিকতা নিয়েই দলকে তৈরি করছেন। লড়াই কতটা কঠিন হবে এবং ইস্টবেঙ্গল সেই পথ কিভাবে পেরোবে, সেটাই এখন দেখার। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।